একদিন আবু জেহেল আমার নবীজির সামনে আসিয়া এমন একটা ধনুক দিয়া এমন একটা মাটির অথবা পাথরের একটা ঢিল মারলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডান কপালের এই দিক দিয়া চুলের নিচের একটা অংশের মধ্যে ফেটে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই নবীজির বাবা নাই, আমার এতিম নবীজির মাথার মধ্যে আবু জেহেল এমন ভাবে ঢিল মারল, একটা মাত্র অপরাধ আমার নবীরে দেখলে বেদুইনেরা কাফের বেঈমানেরা নবীর চেহারা দেখলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, আবু জেহেল আমি নবীজির বাবা নাই, আমি নবীজির মা নাই, আমি এতিম, আমি এতিম। আমার দয়াল নবীজির মাথা মুবারকের মধ্যে একটা পাথর দিয়া ঢিল মাইরা নবীজির কপাল মুবারক এমন ভাবে ফাটায়া ফেলছে। নবী আমার এমন ভাবে ধইরা নবী আমার কান্না করতেছেন। আমার নবীজির শরীর মুবারকের মধ্যে রক্ত জোর জোর মুবারক পরে জমিনে পড়তেছে। হঠাৎ করে ওই অবস্থায় আমার নবী জঙ্গলের ভিতরে এমন ভাবে একটা জায়গার মধ্যে বসে বসে আমার নবী কান্না করছে। হঠাৎ করিয়া জঙ্গলের ভিতরে বন্ধুরে আমার নবী গাছে চিনে, মাছে চিনে, পশু পাখি আমার নবীরে চিনে। কারণ আল্লাহ বলেন, আমি আমার বন্ধুরে মুসা নবীর মতো বানাই নাই, ঈসা নবীর মতো বানাই নাই। হযরতে সুলাইমান নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর যত পশু পাখি আছে সকল পশু পাখি ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ সুলাইমান নবীরে দান করেছে। কিন্তু আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে এমন এমন দান করেছে, সকল নবীরে যত কিছু দান করেছি কিন্তু তার চাইতে বেশি আমি আল্লাহ আমার বন্ধুরে দান করে দিয়েছি। আল্লাহ আমার দয়াল নবী কপাল মুবারকে জোর জোর করে রক্ত মুবারক গুলা এমন ভাবে পড়তেছে। জঙ্গলার ভিতরে হঠাৎ করিয়া পশু পাখিরা আমার নবীজের এই কষ্টগুলা কান্না করতেছে। একটা হরিণ ডাক দিয়া বলে, আল্লাহ জবানটা খুইলা দাও, আমি আমার দয়াল নবী এতিম নবীর দুঃখের খবরটা আমি দয়াল নবীজির চাচার কাছে খবরটা দিয়ে আসি। ওই নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুঃখের কথা রে মুসলমান, এই খবরটা আমার দয়াল নবীর চাচা আমার দয়াল নবীজির চাচার কাছে খবর পৌঁছায়া দেওয়ার জন্য এই এমন ভাবে হরিণ পাগল পারা হয়ে গেল। ছুটতে লাগলেন, যাইতেছে যাইতেছে যাইতেছে। সামনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। বন্ধুরে হরিণ ডাক দিয়া বলে, আল্লাহ ইয়াতিম নবীজির শরীরের মধ্যে আবু জেহেল নিয়ে এত বড় দুঃখ মারলো রে, আমি যাইয়া এতিম নবীজির সেবা করতে পারবো না, কিন্তু আমি যাইয়া তিনার চাচার কাছে খবরটা পৌঁছায়া দেই। এমন ভাবে হরিণ দৌড়াইয়া যাইতেছে। আল্লাহ গো জবানটা খুইলা দাও। আমির হামজা তিনি কি করলেন, ঘরের ভিতরের মধ্যে ছিলেন, সামনের বাড়ির মধ্যে তাকায়া দেখতে পাইলেন, হায় 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 হরিণ দিয়ে আমার বাড়ির পাশে আছে। হরিণ তো মানুষের সামনে যায় না, মানুষ দেখলে কিন্তু লুকায়া যায়। হঠাৎ করিয়া তিনি কই, হায় হায় আমি ধনুক দিয়া তীর দিয়া আমি আমার সামনে এই হরিণটাকে আমি শিকারি করে ফেলবো। আল্লাহ ডাক দিয়া বলে, হরিণ রে যা যা যা, তোমার জবানটা আমি মানুষের মতো খুইলা দিলাম। কারণ আপনারা আমার নবী মুসা নবীর মতন না। মুসা নবীর আমার একটা লাঠি দিয়েছিলেন, ওইটা কইল মুসা নবীর মুআজিজা, জমিনের মধ্যে ছাড়লে সেটা সাপ হয়ে যায়। ঈসা পয়গম্বর তিনি কবরের পাশে যাইয়া যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, তিনার জীবনীর মধ্যে পাইলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, হযরতে ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, কবর থেকে মরা মানুষগুলা জিন্দা হয়। শুধু একদিন, দুই দিন, 3 দিনের মরা মানুষ না, 4600 বছর পুরাতন কবর থেকে আমার আল্লাহ তিনার হুকুমে, আল্লাহর হুকুমে তিনার কথাই জিন্দা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরে আমার, ওই নবীর শান
আল্লাহ কোরআনে করেছেন বয়ান, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্দর সম্মান কত বাড়াইছি আমি আল্লাহ ব্যতীত এটার সম্মান কেউ জানে না, কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত শান আল্লাহ বাড়াইছে নবীজির, এই শান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়াইছে এটা সাধারণ মানুষ দ্বারা কল্পনা করা যায় না। এবার এই হরিণ সুন্দর কইরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি যাইয়া কয়, এই আমির হামজা রে, আমি হরিণ কি আজকে শিকার করার দরকার নাই, আপনার ইয়েতিম ভাতিজা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু জেহেল এমন ভাবে ডিল মারলো, তিনার কপাল মুবারক থেকে রক্ত জমিনের মধ্যে জোরে জোরে করে পড়ে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হরিণদি মানুষের মতো কথা বলে, আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? তিনি আশ্চর্য হয়ে কয়, হায় হায়, আমার এতিম ভাতিজা জন্মের আগে বাবা মারা গেল, জন্মের পরে তার মা মারা গেল, ইয়াতিম ভাতিজারে কেড়ে মারছে। তিনি দৌড়াইয়া বাড়ির মধ্যে ঢুকলেন, বিবিরে তাড়াতাড়ি করে তলোয়ার দেয়, আমার ভাতিজাকে আবু জেহেল মারছে। পাশাপাশি বাড়ি দৌড়াইয়া গেলেন, এই আবু জেহেল, আমার ভাতিজারে তুমি আঘাত করলা, আমি তাড়াতাড়ি কইরা বলতেছি, তোমার ওয়ার্নিং দিয়া দিলাম, তলোয়ার দিয়ে এমন একটা আঘাত যেই মাত্র আবু জেহেলের শরীরের মধ্যে মারলেন, তার শরীরের মধ্যে সামান্য একটু লাগলো। হঠাৎ করে কই, কি ব্যাপার আমির হামজা, তিনি কিন্তু এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। এই আমির হামজা, তুমি আমার শরীরের মধ্যে আঘাত করতেছো, তুমি জানো নি আমি কে? আমির হামজা কই, তুমি আমার কথা বলতে লাগলা, আমারে তুমি চিনুনি, আমি যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, আমি আমার মুহাম্মদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয় নাই, যদিও কিন্তু আমার ভাতিজারে যদি দুনিয়ার জমিনে কেউ আঘাত করে, আমি তার চাচা হইয়া কোনোদিন তা সহ্য করতে পারবো না। এই আবু জেহেল, আমার ভাতিজা কই আছে দেখা, যদি আমার ভাতিজার কিছু হয় আমি তোমাকে খবর করে ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের শরীরের রক্ত ভাতিজার শরীরে আছে কিনা নাই? কথা বলেন, আছে না নাই? তিনি গরম হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছে, এই আমির হামজা, ও আমির হামজা, জংলার একটা কিনারের মধ্যে মুহাম্মদ আছে। তিনি দৌড়াইয়া গেলেন, চোখের পানি ফালাইয়া ফালাইয়া দৌড়াইয়া গেলেন। যাওয়ার সময় তিনার বিবি আমির হামজার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে আমার ভাতিজাকে নিয়ে আসেন, এতিম ভাতিজাকে, আমি আমার মায়ের মতো তারে আদর যত্ন করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরবের প্রতিটা মানুষ, কাফের, বেঈমান, ইহুদি, নাসারারা সকলকে আমার নবীকে আল আমিন নামে বিশ্বাস করত। কাফের বেঈমান পর্যন্ত আমার নবীর কাছে আমানত দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার নবীর কাছে আমানত দিত। নবী যদি বিশ্বাসী না হতো এই আমানতটা দিত না। হযরতে আমির হামজা দৌড়াইয়া গেলেন, এ মুহাম্মদ, আয় 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 ভাতিজা আয় রে। কপালের মধ্যে যে মাত্র তাকাইছে, তাকায়া দেখে জোর জোর করে রক্ত পড়তে লাগলেন। তিনি এমন ভাবে জড়াইয়া দইরা কয়ে, আয় রে আয় আয় আয়, আমি তোমারে নিয়ে যাইতাম, তোমার চাচি বলছে তোমার চাচির মার মতো তোমারে আদর করবে। চোখের পানে সাইরা কয়, এ আমার চাচা, আমি আপনার কাছেই যাইতে রাজি আছি, যদি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তিনি ডাক দেয়া বলে, বাবা রে, এখন আর বেশি কথা বলবা না, তাড়াতাড়ি করে তুমি চলো, তোমার জন্য তোমার চাচি অপেক্ষা করতে লাগলেন। যেই মাত্র আদর করে আল্লাহর নবীকে তিনার বাড়ির মধ্যে ঢুকাইলেন, এমন ভাবে চোখের পানি জড় জড় কইরা সাইরা দিল, হায় হায় হায়, আমার ইয়েতিম ভাতিজার শরীরের মধ্যে এত আঘাত। আমি আমির হামজা ওয়াদা দিলাম, আজকে থেকে যদি কেউ আমার ভাতিজার শরীরে ফুলের টুকা পর্যন্ত দে, আমি আমির হামজা কোনোদিন তারে ছাড় দিব না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিরে এত ভালোবাসতো, মহিলা পর্যন্ত আমার নবীর জন্য জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। একজন মহিলা, ইসলামের প্রথম শহীদ মহিলা, যেই মহিলাটার নাম হইল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীরে ভালোবাসা
একজন মহিলা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে। ওই মহিলাটার নাম হইল হযরতে সুমাইয়া। আবু জেহেল দৌড়াইয়া গেলেন মরুভূমির মতো একটা জায়গা, সুমাইয়া নামক একটা মহিলা শুধু ইয়া রাসূলুল্লাহ বলে, জবানের মধ্যে আল্লাহু আকবার কালে ধ্বনি মারে। এ মুসলমান, আমরা বীরের জাতি, আমরা হায়নার জাতি না। আমাদের আল্লাহু আকবারের ধ্বনির কারণে রাজা গৌর গোবিন্দর 3 তলা 5 তলা বিল্ডিং প্রাসাদগুলা ভাঙ্গা জমিনের মধ্যে কাঁপা পড়তেছিল। আমরা কইলাম সেই বীরের জাতি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মুসলমানের ধ্বনিতে যুদ্ধের ময়দানে কাফেররা থরথর করে কাঁপতেছিল। তারা জানে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির ভিতরের আমাদের তলোয়ারের আঘাতের মধ্যে কোনো আসা যায় না, কারণ মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি এটা হচ্ছে মুসলমানের শক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। সুমাইয়া আমার নবী নয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যিনি প্রেমে পড়িয়া সুমাইয়ারে এত নির্যাতন করলো আবু জেহেল, এরপরেও সুমাইয়ার জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি নামাইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি নামাইতে পারে না। এই সুমাইয়ারে বারবার আবু জেহেল কয়, এ সুমাইয়া তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। সুমাইয়া কই, আমি আমার জীবন দিয়া দিতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আমার জবান থেকে ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীকে এত ভালোবাসতো রে মুসলমান, মহিলারা কত ভালোবাসতো। এই সুমাইয়ারে শরীরের মধ্যে তীর মারতেছে, শরীরের মধ্যে এমন ভাবে ধিনুক মারতেছে, কিন্তু তিনার জবান থেকে ইসলাম নামক শব্দটা বাহির করতে পারে না। আবু জাহেল, আমি আমার জীবন দিয়া দিব, এরপরেও আমার দয়াল নবীজির সম্মান খাটো করার জন্য, কালিমাকে ছেড়ে দেওয়ার জন্য আমার পারবা না। আবু জেহেল বাড়ি থেকে একটা বল্লম আনছে রে, এই বল্লম দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের এই পেটের নিচ তলার মধ্যে একটা এমন ভাবে আঘাত করলো, তিনার শরীর থেকে এত রক্ত ঝরতেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। সুমাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর জন্য, তুমি মাওলার জন্য জীবন দিয়া দিলাম, একটা বার তুমি মাওলা আইলা না, আমি সুমাইয়ারে দেখলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে জিবরাইল রে, আমি আমার বান্দি সুমাইয়া ইসলামের জন্য, নবীর জন্য এত ভালোবাসলো রে, আমি তারে একা দেব না, আমি আল্লাহ তারে একা দেখা দেব না, আমি আল্লাহ জান্নাতটা তার সামনে উঠাইয়া আমি আল্লাহ তারে সুসংবাদ দিয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদি মহিলা, তিনি ইসলামের জন্য সর্বপ্রথম তিনি জীবন দিয়েছিলেন। আজকে আমাদের মহিলারা ইসলাম রূপের প্রতিযোগিতা করে মানুষকে দেখানোর জন্য আছে কিনা নাই? হায় হায় হায়, এই ওয়াজ করলে তো খাওয়ানো দিত না। কথা বলেন না, ঠিক না বেঠি? এখন ঈদের দিন আসলে মানুষ প্রতিযোগিতা করে কার বউয়ের সৌন্দর্য কারে বেশি দেখান যা। ভাই ঠিক নেই? মানুষ চিন্তা করে আমার বউয়ের সৌন্দর্য আমি আরো বেশি করে দেখাবো, আছে না নাই? ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর পর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ নারীর বেশে, দলে দলে ওরা নারী মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না বেঠে? বাংলাদেশে, এই দেশে ইবলিস আগমন করছে নারীর বেশে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে একটা রমজান গেছে, এই রমজানে মহিলাদের ধাক্কার কারণে ইমানদার পুরুষ নামাজরত এমন মুসল্লি আছে। আমি নিজে একটা জুমা মসজিদে নামাজ পড়াই, আমার এক মুসল্লি একদিন বলতেছে, হুজুর বিশ্বাস করেন এই রমজান মাসে আমি নিজে নামাজ পড়ি, আমি আমার বিবিটারে এখনো কন্ট্রোল করতে পারলাম না, আমার কাছ থেকে টাকা নিয়া
সে একা একা মার্কেটে চলে যায়। আমারে মানুষ জিগায় তুমি নিজে নামাজ পড়ো, বিবিধি বেপর্দা চলাফেরা করো। নাউজুবিল্লাহ কইতেন না? ওই বিবির রূপ সৌন্দর্য দেখানোর জন্য নিজের স্বামীটা নামাজি, কিন্তু নিজের এই অতটা বছর হয়ে গেল, প্রায় যৌবনকাল শেষ হয়ে বার্ধক্যে চলে যাচ্ছে, ওই মহিলার রূপ সৌন্দর্য দেখানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমরা সমাজে ওয়াজ মাহফিল করি, আমাদের সমাজে হেদায়েত হবে, কিন্তু আমরা গাছের আগায় পানি ঢালি, গুড়ি নিচে দেখাইতে দিয়া। কথা বলেন না ঠিক না বেঠি? আমাদের নিজের ঘর ঠিক নাই আর আমরা আগা দিয়া পানি ঢালি। আমরা এখান থেকে কি আঙ্গুর ফল আশা করতে পারবো? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা কেমন মুআজিজা! হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ইউসুফ নবীজির সৌন্দর্য দেখা জুলাইখার বান্ধবীরা পাগল পারা হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা কয়, এ জুলাইখা, তুমি কইলা এত বড় একজন ধনী মহিলা, একটা ইউসুফের জন্য তুমি পাগল হয়ে গেলা, কারণটা তো বুঝলাম না। জুলাইখার বান্ধবীরা কয়, এ জুলাইখা, এই জিনিসটা তো বুঝলাম না, তুমি একটা ইউসুফের জন্য পাগল হয়ে গেলা, রাজার রাজত্ব ছাইরা দিতে চাও, ইউসুফের জন্য পাগল হয়ে গেলা। বান্ধবীরা, আমি তোমাদেরকে দাওয়াত করলাম, তোমরা আমার দাওয়াতে অংশগ্রহণ করবা বলে হা। সুন্দর করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর্মহলে ঢোকার আগে তিনার বান্ধবীদেরকে লাইন ধরে বসাইছে। লাইন ধরে বসাইয়া সুন্দর করিয়া তাদের হাতের মধ্যে আপেল ফল দিলেন, কমলা ফল দিলেন, এক একটা করে ছুঁড়ে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, এ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জুলাইখার বান্ধবীরা, আমি জুলাইখার বান্ধবী, তোমাদেরকে জানাইলাম আমার ইউসুফ যখন এই রাস্তা দিয়ে ঢুকবে, তোমরা এমন ভাবে ফলগুলা কাটবা যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হুকুম দেওয়া হইল, রাজদরবারের মধ্যে তিনি ঢুকলেন। জুলাইখার বান্ধবীদেরকে বলা হইল, তোমরা তোমাদের ফলগুলা কাটো। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলাইখার বান্ধবীরা ফল কাটতে যাইয়া হাতের কবজি পর্যন্ত কেউ কেটে ফেলল, কেউ আঙ্গুল কেটে ফেলল, কাহারও হাত চলে গেছে, কবজি পর্যন্ত চলে গেছে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা টের পায় নাই। হযরতে আয়েশা সিদ্দিকা বলে, এ নবীর মহব্বতের উম্মত, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা পাগল পারা হয়ে গেছে, হাতের আঙ্গুল কাটছে, কবজি পর্যন্ত কেউ হাত কাটছে, আঙ্গুল কাটছে। আমার নবীরে যদি তোমরা দেখতারে কলিজা কাইটা দিতা, এরপরেও তোমরা দয়াল নবীজির মহব্বতের চেহারা দেখে তোমরা টের পাইতা না। চাঁদের চেয়েও সুন্দরতে, তারার চেয়েও সুন্দরতে, জানা তাকেলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বলুন না সুবহানাল্লাহ। আজকে বেড়া কুচাটিয়া কবরস্থান উন্নতি প্রকল্পে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুরে বেড়াকুচাটিয়া এলাকার কবরস্থানের উন্নতি প্রকল্পে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপপ্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ করে দ্বিতীয় বক্তা আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ উবাইদুল হক সিরাজি সাহেব, তৃতীয় বক্তা আমার পাশে আমার মহব্বতের বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আমাকে মহব্বত করে দাওয়াত করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান সাইদুল ইসলাম ভাই সহ দিগার ওলামায়ে কেরাম। আমি সময়ের স্বল্পতার কারণে নাম পোস্টার সকলে পড়লাম না। উপস্থিত রয়েছেন সামনে উপস্থানরত বাবা মায়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের খেদমতে জাহিদুল ইসলাম ফারুকের পক্ষ থেকে শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? বাজান, আমি আমার সাবজেক্টের দিকে খেয়াল করতেছি, 2 মিনিটের ভিতরে চেষ্টা করেন। একটু চিন্তা করে দেখেন, এই আসমানের নিচে জমিনের উপরে এই যে জায়গাটা, এই জায়গার উপরে আমরা যে বসে আছি, এই বসাটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আসতে বলেন, একটু জ্ঞান দিয়ে বলবেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। ধরেন এই মুহূর্তে আমার যদি ইন্তেকাল হয়,
আপনারা আমার এই চেয়ারে রাখবেন? আমার এই সাদের বাড়ি, এই ধন সম্পদ, আমি কাহারোর সম্পত্তি মেরে খাইতেছি, লুট করে খাইতেছি, কাহারোর সম্পত্তি আমি চুরি করে আনতেছি, ডাকাতি করে আনতেছি। এই সম্পত্তিগুলা আমি এমন ভাবে আনতেছি, এই সম্পত্তিগুলা আমি আমার পকেটে ঢুকাচ্ছি। আজকে এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমার টাকাগুলো আমার পরিবারের কাছে আপনারা সয় সম্মানে পৌঁছায় দিবেন, ঠিক না ঠিক? কথা বলেন। সয় সম্মানে ইজ্জতে এই টাকাটা আমার পৌঁছায় দিবেন। এটা তো আর হুজুর বলবেন না, বলবেন লাশ। কি বলবেন? লাশ বলবেন। এই টাকাটা সয় সম্মানে পৌঁছায় দিবেন, আর লাশটাকে পৌঁছানোর জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করবেন। বাড়ি পর্যন্ত খবর দিবেন। তারা এই সম্পত্তি যেগুলো আমি রাইখাইছি এগুলা থেকে নিজের টাকা দিবে। এই দিন কি আছে? আমি যেটা ইনকাম করে বাড়িতে রাইখাইছি ওই টাকাটা দিয়া আমার লাশ নেওয়ার জন্য তারা বাড়ি থেকে গাড়ি করবে। ছেলেরে যদি বলা হয়, আমার ছেলেকে যদি বলা হয়, বলবে আমি তো আমার বাপের 1 নাম্বার ছেলে না, আর একটা ছেলে আছে, হিডারে কোন না কিছু টাকা দিত। কথা কয় না কেন? বলবে কি বলবে না? বলবে। এই সম্পত্তি, এতগুলা সম্পত্তি যে আমি চুরি করে ডাকাতি করে আরেকজনের হক মাইরা তাদের জন্য রাইখাইলাম, ছেলে মেয়ে বাবা মার জন্য, ভাই বোনের জন্য, কিন্তু আমার লাশটা নেওয়ার জন্য তারা একটা টাকা দিবে? আরে যারা অন্যের সম্পত্তি লুণ্ঠন করেন, যারা অন্যের সম্পত্তি ডাকাতি করেন, তাদের জন্য এটা বড় শিক্ষা। আপনি মুহূর্তের ভিতরে আপনার পরিবার আপনার জন্য উতালা হয়ে গেছে। টাকা দিলে আপনার জন্য ভালো হয়, টাকা না দিলে আপনার জন্য বিপরীত হয়ে যায়। তাহলে কাদের জন্য আপনি এই টাকা আপনার সংসারের মধ্যে ঢালতেছেন? অবশ্যই আপনার কবরে যাইয়া এই টাকার দায়ভার সংসার কেউ নিবে না। এই টাকার দায়ভার কিন্তু নিতে হবে আপনাকে, আমাকে। কথা ঠিক না বে ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন আসেন, মাইকটা ঠিক হয়েছে তো আল্লাহ দিলে। এখন আসেন, সম্পত্তির জায়গায় সম্পত্তি রইল। আমি যেগুলা পাহাড় পরিমাণ সম্পত্তি জমাইছি, এটা আমার ছেলে মেয়ে ভোগ করে খাবে, কিন্তু আমি যে অন্যায় করে ইনকাম করছি এটার শাস্তি কে নিবে? আমি নিব। এই মাঠে একটা ব্যক্তি বলেন, হুজুর আমি অন্যায় ছাড়া, অন্যায় করে একটা মানুষের কাছে আদৌ কোনোদিন টাকা নেই নাই। আছেন একটা ব্যক্তি? আমারে যদি বলেন আমিও বলবো না। মুসলমান, তাইলে কার জন্য আমরা কি করি? এই কবরস্থানে যারা শুয়ে রয়েছে তারাও তো একদিন কইতো, এই বড় সাউন্ড করবি না, বড় সাউন্ড করলে তোর গলা থেকে শরীর আলাদা করে দেব। এরকম আছিল কিনা? আজকে তারা কোথায়? মাটির নিচে। অথচ তাদের মাটির উপরে কত কুকুর যাইতেছে, গরু যাইতেছে, ছাগল যাইতেছে, তাড়ানোর কোনো শক্তি। এই জন্য আপনাদের অনুরোধ, নামাজের ওয়াজ শুরুতে শেষ করলাম, কোরআন তেলাওয়াতের ওয়াজ শেষ করলাম। 3 নাম্বার ওয়াজ, মানুষের হক আল্লাহ তাআলা বান্দার হক কোনোদিন মাফ করে? বান্দার হক কোনোদিন মাফ করে? আল্লাহর দরবারে যদি আপনি নামাজ কম পড়েন, আমি বলি না আপনি নামাজ পড়বেন না, এটা শরীয়তের আইন। নামাজ যদি কম পড়েন, ঈমান থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক, মা বাবার হক আল্লাহ মাফ করবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।